জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজবাড়ী জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ রাজবাড়ীতে আছে এবং এই রাজবাড়ী জেলার যত সংকট সম্ভাবনা সেসব নিয়ে আসলে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে, তুলে ধরার চেষ্টা করবে এখানকার সাধারণ মানুষের কথা। আমি একটু কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। এই মুহূর্তে আমি আছি তৌলুদিয়া ফেরিঘাটে এবং জানতে চাইবো যে এই ঘাটে কিন্তু বেশ সংকট রয়েছে চলাচলে যাতায়াতে। একটু বলবেন সংকটগুলো কী কী? আসলে এইখানে প্রতি বর্ষা মৌসুমেই ভাঙনের কারণে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং খুবই জরুরি ভিত্তিতে এইগুলো সংস্কার প্রয়োজন। যদি সংস্কার না করা হয় ছোটোখাটো যানবাহনগুলো মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হয় এবং তাতে অমূল্য প্রাণ ঝরে যায়। তো সেই সমস্যার সমাধানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে এই ঘাটের উন্নয়ন প্রয়োজন। আগে এখানে কয়টা ঘাট সচল ছিল, এখন কয়টা ঘাট সচল? 9টা ঘাট ছিল সচল, এখন 3টা ঘাট সচল আছে। কিন্তু এই নদী ভাঙনের কারণে 7 নম্বর ঘাটটাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ পাশে কিছু জেলেরা থাকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা বসবাস করে, তাদের পদ্মার ঢের কারণেই বেশি বিলীন হতেছে এবং রাস্তাটা যে সাথের যে 0 পয়েন্টের পরের থেকে যে কাঁচা ইটের রাস্তাটা এটাই বেশি খানাখন্দ। এখানে মাঝে মাঝেই দেখা গেল লোকজন যাইতেই একটা দুর্ঘটনা ঘটে, হয়তো একটা রিক্সা উল্টা যায়, নাহলে একটা অটো উল্টে যায়, নাহলে অনেক সময় দেখা যাচ্ছে বড় গাড়ির এই ঘাটটাই বেশি তো রানিং ঘাটটাই বেশি খানাখন্দ। আমি একটু দেখাতে চাই, আমার সামনেই রাস্তাটা আছে, যে ক্যামেরার রাস্তাটা দেখাতে চাই। সেই সাথে এক দুজনের সঙ্গে আমি এদিকে কথা বলতে চাই যে এখানকার আসলে দুরবস্থাটা আসলে কি চান এখন আপনারা এই ঘাটকে ঘিরে? এখন এই যে 7 নম্বর ঘাটে আমরা আছি, এখানে এই যে ফেরি ঘাটটা এখানের সবচেয়ে জনপ্রিয় একটা ঘাট ছিল এটা। আর এখন বর্তমানে এটার যে নাজেহাল অবস্থা, মানুষের দুর্ভোগ, এই যে রাস্তাঘাটের অবস্থা, এগুলিয়া সংস্কার খুবই প্রয়োজন এবং খুব দ্রুত, তাহলে মানুষের দুর্ভোগটা অনেকটা কমে। আমি কথা বলছিলাম এখানে বেশ কয়েকজনের সঙ্গে, অর্থাৎ দৌলতদিয়া ফেরিঘাটে। একটা বিষয় বলতে চাই যে পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু এই অঞ্চল দিয়ে মানুষজনের যাতায়াত অনেকটা কমে গিয়েছে, তাই এই অঞ্চলের মানুষজন চায় এখানে যে কটি ঘাট, অর্থাৎ 7টি ঘাটের মধ্যে কেউ বলল যে 9টি ঘাট, এখন মূলত 3টি ঘাট সচল রয়েছে। এই 3টি ঘাটের যেন আধুনিকায়ন হয়, সেই সাথে এখানকার মানুষ আরেকটি পদ্মা সেতু এই পারে হলে ভালো হয়, সেটিও আসলে তাদের দাবি। তো ডিবিসি এক্সপ্রেস এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী ডিবিসি এক্সপ্রেস দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।